হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এটি এই ড্রামার লাস্ট এপিসোড। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে এভাবেই আপনাদের জন্য নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। এপিসোডের শুরু আগের এপিসোডে লাস্ট থেকে শুরু হয়। এরাও তাকে নিজেকে শেষ করে দিতে বলছিল। এখানে জংজিবি বলে, যদি আমি নিজেকে শেষ করে দিই তাহলে তুমি লিবাওকে যেতে দেবে তো? তুমি তোমার কথার খিলাপ করবে না তো? ইরাও বলে, অবশ্যই, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমিও আমার কথার খিলাপ করব না। আর তার কথায় জংজিবিও রাজি হয়ে গিয়েছিল। সে নিজেকে আঘাত করতেই যাচ্ছিল, আর তখনই সেখানে লি আসে আর তাকে এমন করার থেকে আটকে নেয়। এখানে ইরাওকে লি বলে, এটা অন্যায়, বারবার করার পরও তুমি কি বুঝতে পারছো না? ইরাও তার নজরে খারাপ হতে চাইছিল না, সেই জন্য সে বলে, তুমি এই মেয়েটিকে চেনো না, সে তোমার সাথে চিট করছে। এমনিতেও তার একটি বেবি আছে অন্য কারোর সাথে। আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি দেখবে আমি ওই বাস্টারটিকে এখানে বেঁধে রেখেছি। অ্যান্ড যখনই সে লিবাওকে বের করে আনে, এখানে তো জিবি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর বলে, প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও। তুমি যেমনটা বলবে আমি করতে রাজি আছি। আমি তোমার রাস্তা থেকে সরে যাব। তোমার শত্রু আমি, ওই বেবিটি কি দোষ করেছে? এরা বলে, তুমি যদি সত্যি চাও তাকে আমি ছেড়ে দিই তাহলে দাঁড়িয়ে কি দেখছো, নিজেকে আঘাত করো। বাট এখানে লি তাকে নিজেকে আঘাত করতেই দিচ্ছিল না, আর তাকে বাধ্য হয়ে শেষমেশ সত্যিটা বলতে হয় যে লিবাও তার দুজনের ভালোবাসার প্রতীক। ওই দিন রাতে আমি তোমাকে আমার প্রেগনেন্সির ব্যাপারে বলতে গিয়েছিলাম, বাট তুমি সেই সুযোগটাই আমায় দাওনি। আর যা শুনে লি তো প্রথমে অবাক হয়ে যায়, বাট সে নিজের থেকেই বলে, আমারই ভুল হয়েছে, আমি তাকে বারবার দেখার পরেও চিনতে পারিনি যে সে আমারই ছেলে। আর সেখানে দাঁড়িয়ে থাকা এরাও তাদের এইসব কথা শুনে বলে যে, মনে হচ্ছে আমার জন্যই তোমাদের ফ্যামিলি এক হতে চলেছে, বাট আমি তা হতে দেব না। আমি আমার প্ল্যান চেঞ্জ করে নিয়েছি। আমি এই বাচ্চাটিকে মেরে দেব। আর তাকে আঘাত করার আগেই তার সামনে লি চলে আসে আর সেই ছুরিটি তার গায়ে লেগে যায়। আর লিকে এই অবস্থায় দেখে এরাও শকড হয়ে গিয়েছিল এবং সে বলছিল, আমি তোমাকে কখনোই আঘাত করতে চাইনি, তুমি কেন সামনে চলে এলে? এতক্ষণে সেখানে ডক্টর লি সাঙ্গ চলে আসে আর সে জেবিকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, লি ঠিক হয়ে যাবে। এরপর আমরা লি সাঙ্গে দেখি যে ইরাওয়ের কাছে গিয়ে বলে, কিছুক্ষণ পরেই তোমাকে পুলিশ নিতে চলে আসবে। ইরাও বলে, আমি অন্যায় করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে। হয়তো এখন আমাকে এই অবস্থায় দেখে তোমারও হাসি পাচ্ছে, তাই না? লি সাং বলে, আমি তোমার মজা নিতে আসছিনি, বরং তোমাকে কিছু দেখাতে এসেছি। এবং এখানে সে লিবাও আর তার ম্যাচিং বোনম্যান রিপোর্ট তাকে দেখায়। আর যা দেখে এরাও অবাক হয় আর বলে যে, তোমার এমন কেন মনে হয় যে আমি তাদের হেল্প করবো যখন কি তারা আমার শত্রু? লি সাং বলে, আমি তোমায় ফোর্স করছি না, বাট এখনো তোমার কাছে সুযোগ আছে, কারণ দেখতে গেলে এই সব কিছু তোমার জন্যই হয়েছে, সেই জন্য তোমার কাছে সুযোগ আছে, তুমি চাইলেই সবকিছু ঠিক করতে পারবে। আর আগে কি ডিসিশন নেবে সেটা তো তোমার উপরে ডিপেন্ড করছে। নেক্সট সিনে আমরা জংজিবিকে দেখি যে হসপিটালে বসেছিল এবং সে এখানে লির লেখা একটা চিঠি পড়ছিল যা সে লিখেছিল তার জন্য, বাট সেই চিঠিটি তার কাছে কখনোই পৌঁছয়নি। বাট আজ যখন সে সেই চিঠিটি পড়ছিল সে ইমোশনাল হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি এই চিঠিতে লেখা সে কিভাবে ব্যাংক্রাফট হয়ে গিয়েছিল। এতক্ষণে সেখানে গ্র্যান্ডপাও এসে পৌঁছয় আর তিনি অনেক বেশি চিন্তিত ছিল। জিবি এখানে বুঝতে পারে না যে সে লির কন্ডিশন গ্র্যান্ডপাকে কি করে বলবে, কারণ আমি নিজেই জানি না সে কেমন আছে। কিছুক্ষণ পর ডক্টর লি সাং আসে এবং লির কন্ডিশনের ব্যাপারে বলে যে তার অনেক বেশি ব্লাড লস হয়েছে, সেই জন্য আর্জেন্ট তাকে ব্লাড দিতে হবে। আর না দিতে পারা গেলে তাহলে তার কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। বাট লির নেগেটিভ ব্লাড গ্রুপ, যার কারণে তা পাওয়া ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। আমি সব জায়গাতেই চেক করেছি, বাট কোনো জায়গাতেই অ্যাভেলেবেল নেই, বাট একটি অপশন এখনো আছে। জিবি বলে, তাহলে তা করছো না কেন? এখানে লি সাং তাকে বলে দেয়, অ্যাকচুয়ালি লিবাও এর ব্লাড গ্রুপ তার সাথে ম্যাচ হচ্ছে, বাট লিবাও এর তো নিজেরই হেলথ কন্ডিশন ভালো নয়। অ্যান্ড এই কথা শুনে এখানে জিবি অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে এবার কি করা যায়। গ্র্যান্ডপাও জিজ্ঞাসা করে নেয় যে এমার্জেন্সির সময় যদি কিছুটা ব্লাড দেওয়াই যায় তাতে কি বা যায় আসে। যা শুনে জংজিবি গ্র্যান্ডপাকে লিবাও এর অসুস্থতার ব্যাপারে বলে। এই সময় সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ সে তার দুজনকে হারাতে চাইছিল না। আর তাদের এই সমস্ত কথা সেখানে দাঁড়িয়ে থাকা লিবাও শুনছিল। অ্যান্ড যখন জংজিবি অনেক বেশি কান্নাকাটি করছিল তখন সেখানে লিবাও আসে আর বলে, মম, আমি আমার ড্যাডকে ব্লাড দিতে চাই। যা শুনে এখানে জংজিবি তাকে বলে, আমরা বড়রা তো আছি, আমরা যে কোনো একটা রাস্তা বের করে নেবো, তুমি চিন্তা করো না। লিবাও বলে, আমার অনেক বেশি খারাপ লাগে যখন অন্য ছেলেরা তার ড্যাডকে নিয়ে বেড়াতে যায়, তার ড্যাডরা তাদের সাথে খেলেন, টাইম স্পেন্ড করে। আমিও আমার ড্যাডের সাথে টাইম স্পেন্ড করতে চাই, ঘুরতে চাই, খেলতে চাই। আর তার জেদের কাছে জংজিবিকে হার মানতে হয়। আর এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে লিবাও লিকে ব্লাড দেওয়ার পর তো লি ঠিক হয়ে গিয়েছিল, বাট স্যার জ্ঞান ফিরছিল না। এক সপ্তাহ ধরে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার এরকম কন্ডিশন দেখে তার পেরেন্টস অনেক বেশি
চিন্তিত ছিল। আর লি তো এক সপ্তাহ ধরে খাওয়া দাওয়াও করেনি। এখানে যখন জংজিবি তাকে বলে, সে বলে আমি কিছু খেতে চাই না, আমি শুধু এটাই চাই আমার ছেলের জ্ঞান ফিরে আসুক। আর সে বলে লিবাও প্লিজ জ্ঞানে ফিরে আসো, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাবো, তুমি চাইছিলে না? তোমার ড্যাড তোমার সাথে খেলুক, তোমাকে বেড়াতে নিয়ে যাক, তোমাকে পার্কে নিয়ে যাক, আমি সেই সব কিছু করবো। আমি তোমার জন্য অনেক টয়ও নিয়ে আসবো, তোমার খুব পছন্দ না টয়, বাট প্লিজ তুমি তোমার জ্ঞানে ফিরে আসো, তোমার ড্যাড তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তায় আছে। আর লিবাও তার এই সমস্ত কথা শুনছিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে অ্যান্ড বলে ড্যাড তুমি আগে তোমার কান্না তো বন্ধ করো। আর সে জ্ঞানে ফিরে এলে তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে জংজিবি তাড়াতাড়ি গিয়ে ডক্টরকে ডেকে আনে। তারপর আমরা দেখি লিবাওয়ের সাথে কথা বলছিল তাকে হ্যাপি ফিল করানোর জন্য। আর জংজিবির সাথে ডক্টর লিসাং কথা বলছিল লির কন্ডিশন নিয়ে, লিবাওয়ের কন্ডিশন নিয়ে। আর সে বলে লিবাও তার জ্ঞানে ফিরে এসেছে, এটা ভালো কথা, বাট তার জীবনের রিস্ক আরো বেশি বেড়ে গেছে। যা শুনে জংজিবি আরো বেশি চিন্তায় পড়ে যায় আর বলে তাহলে এখন কি করা উচিত আমাদের। তারপর আমরা লি আর জংজিবিকে বেডরুমে দেখি অ্যান্ড এখানে লি বলে যে এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে যে কেন তুমি আমার সাথে শুধু একটা নাইট কাটানোর জন্য সুযোগ খুঁজতে, কারণ তুমি প্রেগনেন্ট হতে চেয়েছিলে, সেই জন্য তো বারবার শুধু একটা সুযোগ খুঁজছিলে আমার সাথে আলটিমেট হওয়ার। আর এইসব কথা শুনে শুনে জীবিত তো মাথা খারাপই হয়ে যাচ্ছিল, সেই জন্য বলে আর সেটার কারণে তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি এইসব ইচ্ছে করে করিনি, আমাদের সন্তানকে বাঁচানোর জন্য করেছি। আর যা শুনে লিও সিরিয়াস হয়ে যায় আর বলে তাহলে দেরি করছি কেন, আমরা চলো শুরু করা যাক। অ্যান্ড তাদের রোমান্স স্টার্ট হয়ে যায়। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় জংজিবিকে এরাও একটি চিঠি পাঠিয়েছিল যাতে সে লিখেছিল যে হয়তো তুমি এটা জেনে অবাক হবে যে আমি লিবাওয়ের জীবন বাঁচাতে চাই। আমার এমন ডিসিশন নেওয়ার কারণ হচ্ছে আমি আমার কর্মের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আমার কর্মের জন্য অনেক বেশি লজ্জিত আর হয়তো আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই, তাই আমি লিবাওয়ের সাহায্য করতে চাই, এভাবে আমার পাপের ভান্ডার থেকে কিছুটা হলেও পাপ কমবে। সে চিঠিটি পড়ছিলই তখনই লি এসে তাকে হাগ করে নেয়। এখানে জিবি বলে আজকাল তুমি এত চিপকু ব্যবহার কেন করছো, বারবার খালি এসে হাগ করছো। লি বলে যে অ্যাকচুয়ালি আমার ভয় করছে যদি তুমি আবার আমাকে ছেড়ে চলে যাও। এরপর জিবি রাওয়ের লেখা লেটার লিকে দেখায় এবং সেও তা দেখে অনেক খুশি হয়ে যায়। সিন শিফট হয় আর 5 মাস পরে সিন দেখানো হয় তারা অফিসে ছিল অ্যান্ড এখানে লি জংজিবিকে বলে মানে দ্য সেক্রেটারিকে কিছু ফাইলস দেয় আর বলে খুব তাড়াতাড়ি এটা মেমোরাইজ করে নাও, তোমার কাছে 2 ঘন্টা সময় আছে। তার কথা শুনে তার মনে আসে যে সে এখনো তাকে সেক্রেটারির মতো ট্রিট করছে। লি তাকে বলে মাই ওয়াইফ প্লিজ আমার সম্মানটা রেখো, কারণ এটা আমাদের অফিস। বাট তাও তাকে কান মুলা দেয় আর বলে তুমি ব্যাপারটা এমন বলছো যেন তুমি চাও না অফিসে কেউ জানতে পারুক যে আমি তোমার ওয়াইফ। আর তাকে এরকম করতে সেখান থেকে যাওয়া জ্যাংমিন আর অ্যাসিস্ট্যান্ট জ্যাঙ্গও দেখে নেয়, বাট তারা বলে আমরা কিছুই দেখিনি অ্যান্ড তারা সেখান দিয়ে চলে যায়। যখন কি লি চেঁচিয়ে বলছিল কোথায় যাচ্ছ আমাকে বাঁচাও। আর এখানে এই ড্রামাটি শেষ হয়। বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। দেখা হবে একটি নতুন ড্রামাতে, বাই বাই।